তুমিও কি এটা ভাবো কি জিমে গিয়ে আমরা যত বেশি পরিমাণে ব্যায়াম করব, যত বেশি পরিমাণে ওয়ার্কআউট করব, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এক একটা মাসেলের জন্য 18টা সেট, 19টা সেট, 20টা সেট, ভালো করে যত ভাঙবো মাসেলকে, যত ভাঙবো মাসেলকে তত গ্রো হবে। সোজা কথা একটা বলে দিই, জিমে গেলে কোনো দিনও বডি হয় না, জিমেতে কোনো দিনও বডি হয় না। আমরা জিমে যাই বডিটাকে ভাঙতে। লেট মি এক্সপ্লেন। যখন আমরা জিমে যাই, যখন আমরা জিম করি, যে মাসেলটা আমরা ট্রেন করি, ফর এক্সাম্পল আমরা বাইসেপ ট্রেন করছি, বাইসেপটা যখন আমরা ট্রেন করছি, সেই বাইসেপটার মধ্যে একটা মাইক্রো টিয়ার আসছে। মাইক্রো টিয়ার মানে বাইসেপটা সোজা কথা ভাঙছে। এবার সেই বাইসেপটা যখন আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো, ভালো করে ঘুমাবো, তখন সেই বাইসেপটা কী হবে, রিকভার হবে আর সাইজে কিছুটা এক্সপ্যান্ড করবে, সাইজে কিছুটা বেড়ে যাবে। এভাবে মাসেলটা গ্রোথ হয়। তুমি যদি মাসেলটাকে রেস্টই না দাও বা এমন এতটাই ট্রেন করে নাও যে পরের ওয়ার্কআউট সেশনের আগে মাসেলটা রিকভারই হলো না, আর রিকভার না হওয়া মাসেলটা নিয়ে আবার একটা ওয়ার্কআউট সেশন লাগিয়ে দিলে, তাহলে তুমি তোমার মাসেলটাকে আরও ভাঙছো, আরও ড্যামেজ করছো, আর সেই ড্যামেজটা থেকে আস্তে আস্তে মাসেল লস হবে, মাসেল গেন হবে না। তো যারা মনে করো জিমেতে গিয়ে একদম তেড়ে 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বড় বড় স্টেরয়েডওয়ালা বডি বিল্ডারদের মতো ব্যায়াম করবে, তাদেরকে দেখে মোটিভেটেড হবে, তো ভুলে যাও তো তোমার বডি হবে। ন্যাচারালি এরকম কোনোই সম্ভব নয়। মাত্র 45 থেকে 1 ঘন্টা ব্যায়াম করা এনাফ, এর থেকে বেশি তোমার লাগবে না। 45 থেকে 1 ঘন্টা টেনে ভালো করে ব্যায়াম করলেই এনাফ। তো মাইন্ড ক্লিয়ার করো, জ্ঞান বাড়াও।